আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সকাল সকাল চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো চলো আমরা শুরু করি। কোথায় যাচ্ছি নিশ্চয়ই সবার মনে প্রশ্ন। নিশ্চয়ই আমার বলে একটা আইডি কার্ড দেখেছো। তো আমি এখন যাব আমার ইউনিভার্সিটি, ওয়াল ইউনিভার্সিটিতে। তো ওখানে যেতে হলে কার্ড ছাড়া কিছুতে অ্যালাউ করবে না। তো চলো আমরা যেতে থাকি, লেটস গো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি। এটা হচ্ছে বাংলাদেশের গুলিস্তান বলে। দেখো সকালের গুলিস্তানটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? তারপর এটা হচ্ছে ফ্রাইডে, মানে শুক্রবার আমাদের হলিডেতে সকালবেলাটা এরকমেরই থাকে। তো আবার তোমরা যখন বিকালে দেখবে কী রকমের একটা জমজমাট। এটা হচ্ছে জিপিও। তো এখন আমি চলে এসেছি, এটা হচ্ছে 0 পয়েন্ট। তো আমি এখানে নেমেছি কারণ আমার হাজব্যান্ড ওই যে দেখো আসতেছে, আমার হিরো। আমি তার জন্য এতক্ষণ ওয়েট করেছিলাম। এখন আমরা দুজন মিলে চলে যাচ্ছি। তো চলো একটা গান হয়ে যাক। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি মোটামুটি উত্তরাতে চলে এসেছি, আমাদের ভার্সিটির এরিয়ার ভিতরে চলে এসেছি। এখানে অবশ্যই সাধারণত বাস টাস চলাচল নিষেধ। তো তো যাই কারণে রিক্সা, সিএনজি, তারপর পার্সোনাল যে গাড়িগুলো আছে বাইক, সেগুলো চলাচল করে। আদারওয়াইজ কোনো রকম বাস চলাচল করা যায় না। এটা আবাসিক এরিয়া এলাকা বলতে পারি। ওই যে আমার ভার্সিটিটা দেখা যাচ্ছে। তো যাচ্ছি, দেখো সামনে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো আমার ভার্সিটির বাস। তো আমি যদি একা আসতাম তাহলে আমি বাসে করেই চলে আসতাম, যেহেতু আমার হাজব্যান্ডের সাথে আসবো তাই আমি আলাদা করে আমরা গাড়িতে এসেছি। এই দেখো আমাদের ভার্সিটির বাইরের অংশ। আমি আজকে ভার্সিটিতে এসেছি যে আমার যে টাকা পয়সা কিছু আছে এগুলো ক্লিয়ারেন্সটা নেওয়ার জন্য। তো আমি যাচ্ছি, দেখো এখন আমি সরাসরি অ্যাকাউন্টস অফিসে চলে যাব। বাট এই অ্যাকাউন্টস অফিসে যাওয়ার পরে কিন্তু আমার ওখানকার কাজকর্ম মোটামুটি শেষ হয়ে আসছে। এখান থেকে আমি কাজকর্ম শেষ করে আবার আমি নিচে চলে যাব। তো নিচে চলে আসছি, দেখো এখানে একটা ঝামেলা বলতে আমাদের ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে কোনো ভিজিটরকেই কার্ড ছাড়া ঢুকতে দেওয়া হয় না, সে টিচার হোক, যে ভিজিটর হোক, যেই হোক না কেন। তো দেখো এখানে আমার হাজব্যান্ড নাম ঠিকানা লিখে একটা কার্ড নিয়ে নিচ্ছেন। তো এই কার্ডটা নিয়ে এখন আমরা ভিতরে প্রবেশ করব, কারণ আজকে আমার কোনো ক্লাস নেই, বাট আমার অ্যাডমিনিস্ট্রেশনের কিছু কাজকর্ম আছে, তো সেখানেই যাচ্ছি। তো চলো তোমরা আমার সাথে। আমাদের ভার্সিটিটা হচ্ছে একদম সম্পূর্ণ শীতাতত্ত্ব নিয়ন্ত্রিত, মানে সব জায়গাতেই এসি। তো আমি যাচ্ছি আমরা ফার্স্টে একটা ক্যান্টিনের দিকে যাবো। সকালবেলা বাসা থেকে যেটাই খেয়ে এসেছি না কেন, তারপরে মন চাচ্ছে চলো একটু, আমার হাজব্যান্ড বলে চলো একটু ক্যান্টিনে যাই, কিছু খেয়ে নেই। তো এখন আমি তোমাদেরকে নিয়ে এসেছি আমাদের ক্যান্টিনে। তো ক্যান্টিনে ঢুকে যেহেতু আমরা আসলে তেমন কিছু খাবো না, হালকা পাতলা কী খাওয়া যায় দেখছিলাম। আর বুঝোই তো হালকা পাতলা বলতে সিঙ্গাড়া, সমুচা, এগুলো হচ্ছে আমার খুব পছন্দের। তো আমরা তাই করলাম, আমার হাজব্যান্ড সিঙ্গাড়া সমুচা নিল, দুজনে মিলে সেটাই খেয়ে নিলাম। আমরা হালকা কিছু খেয়ে এখন আমরা আবার বের হয়ে যাব। আমার হচ্ছে অ্যাডমিশন অফিসে কিছু কাজ আছে, সেটা আগেই বলেছি। তো আমি এখন সেখানেই চলে যাচ্ছি। তো চলো তোমরাও আমার সঙ্গে। তো আমি এখান থেকে আসলে আমার কিছু ডিউ ছিল, তো যার কারণে আমাকে এখানে আসতে হয়েছে, কথা বলতে হয়েছে। কথা বলে আমি ক্লিয়ারেন্সটা কমপ্লিট করে তো ভাবলাম একটু এখান থেকে কিছু একটা ভিডিও করে নিয়ে যাই। তো আমি একটু ভিডিও করে নিয়ে আসলাম। তো এখন বাইরে বের হয়ে আসছি। তো আমার হাজব্যান্ড তো আমার জন্য অপেক্ষা করবেই, সে দাঁড়িয়ে আছে। তো সে এখন আমার ক্লিয়ারেন্সটা দেখতেছে। এই হচ্ছে ক্লিয়ারেন্স। আর আমার কাছে কোনো ভার্সিটিতে দেনা পাওনা নেই।
তো চলো এখন আমি আসলে আজকে তো আমার ক্লাস নেই, আমার হচ্ছে আমার যারা ফ্রেন্ডরা আছে ক্লাসমেট আছে তারা কেউ আসেনি, জাস্ট আমি আমার এই কাজটার জন্য এসেছিলাম। তো চলো এখন আমি বেরিয়ে যাচ্ছি, বের হয়ে আমরা আর এদিকে কোথাও যাবো না, আমাকে একটু হসপিটালে যেতে হবে, কারণ সেখানে আমার একটা রিলেটিভ আছে। চলো তাহলে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো কেমন লেগেছে আমার ভার্সিটিটা, যেহেতু তোমাদেরকে আসলে আমি সম্পূর্ণটা দেখাতে পারিনি, ঘুরে ঘুরে কিছু দেখাতে পারিনি। আমাদের বিল্ডিংটা হচ্ছে 5 তলা, তো আমি তো আসলে কোথাও উঠিনি, জাস্ট আন্ডারগ্রাউন্ড বলতে পারো, সেই ফ্লোর থেকে আমি বেরিয়ে চলে এসেছি। আর আশপাশটা এত সুন্দর না, তো বলে বোঝানো যাবে না। তো এখন আমি চলে এসেছি, দেখো পাশে ফ্রুটসের দোকান দেখতে পাচ্ছ। যেহেতু রুগী দেখতে যাবো, খালি হাতে তো যাওয়া যাবে না, তাই এখান থেকে কিছু ফ্রুটস আমরা নিয়ে নিচ্ছি। আমি আসলে বাস ট্রামে চলতে বেশি একটা পছন্দ করি না সব রাস্তাগুলোতে, আমি বেশিরভাগই রিক্সা চড়তে পছন্দ করি। আমার হচ্ছে খোলা, যে বলে খোলা আকাশের নিচ দিয়ে চলে যেতে আমার ভীষণ ভালো লাগে। তো যার কারণে আমি দেখো রিক্সাতে আমরা যাচ্ছি যতটুকু সম্ভব। তো দেখো এই দেখা যাচ্ছে মোটামুটি হসপিটাল, অনেক বিল্ডিং ছাড়া আর কোনো কিছু নেই ঢাকা শহরে। তো আসলে শুক্রবার বলেই তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা অনেকটা ক্লিয়ার, কিন্তু এতটা ক্লিয়ার থাকে না সাধারণত। তো দেখো আমি চলে এসেছি, এটা হচ্ছে শহীদ মনসুর মেডিকেল কলেজ। আর তো দেখো এটা হচ্ছে বিশাল একটা, 3 পাশে 3টা গেট, অনেক বড়। আসলে এটা চিনে না বাংলাদেশে এমন মানুষ অত খুবই কম আছে। তো যাচ্ছি আমরা। তো দেখো নিচে থেকে উপরটা মানে কি দেখাচ্ছে, বিশাল কিছু মনে হচ্ছে। এটা হচ্ছে নিচের ওয়েটিং প্লেস। এগুলো হচ্ছে আসলে তোমার বহির্বিভাগ এটা ছিল। তো আমি কিন্তু দেখো লিফটে চলে এসেছি, কথা না বলেই। আমার পেশেন্ট হচ্ছে লিফটের 5 তলায়। তো আমরা এখন 5 তলাতেই চলে যাব। তো সেখানটাতে আসলে তোমাদেরকে তেমন কিছু দেখাবো না, আমরা যেহেতু রোগী দেখতে যাচ্ছি। তো দেখো এইটা হচ্ছে মহিলা ওয়ার্ড। আসলে এখানে ম্যাক্সিমাম শুধুমাত্র তোমার ডেঙ্গু জ্বরের রুগী, এই সময়টাই ডেঙ্গুতে ভরপুর। আর ঢাকা শহর তো আসলে কী বলবো বলো তো, ডেঙ্গু আর ডেঙ্গু, বহুত মানুষ মারা যাচ্ছে ডেঙ্গু জ্বরে। তো আমি রুগী টুগী দেখা শেষ করে কিন্তু আমরা বের হয়ে গেছি। আমি আসলে ওখানে কথা বলেছি, ওর ফাইল দেখেছি, সব কিছু দেখেছি। আমাদের পেশেন্টটা মোটামুটি সেটেল আছে, হয়তো আর 1 দিন কি 2 দিন পরেই তাকে রিলিজ করা হবে। তো আমরা চলে এসেছি, এই দেখো তো পুরোটাই কিন্তু মনসুরাল হাসপাতাল। আর তারপরে হচ্ছে আবার একটা নার্সিং কলেজ আছে এটার সাথে। দেখো এখানে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমি অবশ্যই সরাসরি আমার বাসায় যাব না। তো যে এইটুকু হাইট আছে তা হচ্ছে আমি আমার হাজব্যান্ডের বাসায় গিয়েছিলাম। তো ওখান থেকে আমি আবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছি। তারপরে আমরা আবার এখন কিন্তু চলে যাচ্ছি সরাসরি গুলিস্তান। আমার হাজব্যান্ড থেকে পল্টন, সেখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা গুলিস্তান চলে যাব। আর গুলিস্তান গিয়ে অবশ্যই আমার হাজব্যান্ড আমাকে, তার আগে আমি অবশ্যই এখানে আমার বাসায় পরার জন্য কয়েকটা টপস আর স্কার্ট নিতে হবে। তো আসলাম এখানে, দেখো বাইরে যে খোলা মার্কেটটা, সেখান থেকে আমি নিচ্ছি, চয়েস করে টোরে নিলাম, 2-3টা স্টপ নিলাম আর স্কার্ট নিলাম। তো মোটামুটি আমার কেনাকাটাও শেষ। দেখো তোমরা সকালে যে অবস্থা দেখেছিলে আর বিকালের অবস্থাটা দেখো, ঠিক আছে। বিকালবেলা খুবই ভিড় থাকে। এটা হচ্ছে শীতল, আমার নারায়ণগঞ্জে যাওয়ার জন্য একটা এসি বাস। দেখো আমার হাজব্যান্ড আমাকে টাকা দিয়ে দিয়েছে। তো আমি এখন বাসে উঠে যাচ্ছি। এখন এই বাসে করে আমি সরাসরি চলে যাব, আমি একদম চেম্বারে চলে যাব। তো সব মিলিয়ে আমার ব্লগটা কেমন হয়েছে, ভালো লেগেছে কিনা, যদি ভালো লেগে থাকে এভাবে করে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তো পর্যন্তই, আল্লাহ হাফেজ।